হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কচুরলতি নিয়ে। আজকে কচুরলতি তো অনেকভাবেই করা যায়। চিংড়ি মাছ দিয়ে করা যায়, সর্ষে বাটা দিয়ে করা যায়, পেঁয়াজ দিয়ে ভাজা করা যায়, কিন্তু আজকে আমি করব কচুরলতি কষা। কারণ আমরা সবভাবেই খেয়ে থাকি, এবার কষাটা একটু করে খেয়ে দেখবো কেমন লাগে। এই যে কচুরলতি নিয়ে নিয়েছি ভাপিয়ে, নুন দিয়ে গরম জলে হালকা করে ভাপিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে, তারপরে রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, জিরের গুঁড়ো সব নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি তেল। এবার সব দিয়ে আমি একসঙ্গে ভালো করে মাখবো। কচুরলতি কষা করার জন্য আমি এবারে সব একসাথে মেখে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর দিয়ে দিলাম সমস্ত রকমের মশলা একসাথে ভালো করে, আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরে, হলুদ, নুন সব একসাথে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কাঁচা তেল। দিয়ে আমি ভালো করে এবার মেখে নেব। কচুরলতিটা আগের থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, এবার ভালো করে সুন্দর করে মেখে নেব। কচুরলতি কষা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। অল্পই তেল দেবো, কারণ তেল দিয়ে আগে থেকে মেখে নিচ্ছি, সেই জন্য শুধু একটু কালো জিরে ফোড়ন দিয়ে জন্য তেল দিলাম। এবার একটু তেলের মধ্যে দুটো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি মেখে রাখা কচুরলতিটাকে এবার এর মধ্যে ঢেলে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। এবার আমি কচুরলতিটাকে দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট বাদে ফিরে আসলাম, ঢাকনাটা খুলে দেখি কচুরলতি একদম হয়ে গেছে। আর নুন মিষ্টি সব ঠিকই আছে। নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো, কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। এই দেখো কী সুন্দর হয়ে গেছে কচু সরিষা। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর কচুরলতিটা দেখে ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন।